ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله مولانا العظيم হাদিস শরীফে আছে দোয়া ইবাদতের নির্দেশ আর দোয়া ও মুখুল ইবাদত এবং দোয়া হলো মুমিনের হাতিয়ার। সকল হাতিয়ার যেখানে অচল, দোয়া সেখানেও সচল। তবে আমাদের একটি স্বভাব, দোয়া করলাম শেষ করার আগে যাতে ফলটা হাতে পেয়ে যাই, এই আমাদের স্বভাব। বিভিন্ন বাস এবং রেলগাড়িতে হকার ওঠে ওষুধ বিক্রি করে। তার বক্তব্য শুনলে মনে হয় এর থেকে দামি ওষুধ দুনিয়াতে আর নেই। খাওয়ার দেরি, কোনো রোগ আপনার দেহে থাকতেই পারবে না। এমনই এক ব্যক্তি বসন্তের তিলকের বড়ি বিক্রি করতে উঠছে গাড়িতে। এই বড়ি খাওয়ার পর বসন্তের দাগ থাকে না। আগের যুগে মানুষের গুটি বসন্ত হতো, মানুষ মারা যেত। কেউ বেঁচে গেলে তার দেহে ছিদ্র ছিদ্র দাগ পড়ে থাকতো, বসন্তের দাগ। এই দাগ মিটে যাবে বড়ি খেলে। একবার ওই গাড়িতে ছিল, তার চেহারায় বসন্তের দাগ আছে। তার থেকে বড়ি নিয়ে খেয়ে আয়না হাতে নিয়েছে, দাগটা গেল কিনা। দেখে দাগ তো যায়নি। যে বড়ি বিক্রি করছে কলার ধরেছে। মিয়া, এতক্ষণ বক্তব্য দিয়েছ এই বড়ি খেলে বসন্তের তিলকের দাগ চলে যায়, তোমার সামনে তো আমি খেয়ে নিলাম, দাগ তো গেল না, পয়সা ফেরত দাও। আরে ভাই, খেয়েছেন এখনো তো পুরোপুরি ফেটাও যে সারণী রাস্তায় আছে, যাবে, হজম হবে, তারপরে তার ক্রিয়া প্রক্রিয়া দেখা যাবে। খেয়ে আপনি আয়না নিয়েছেন, এখন কি দাগ মিটে যাবে? তো খোলেকাল ইনসান ও আজুলা, আমাদেরও স্বভাব। দোয়া করলাম আল্লাহ আমার বস্তু দিয়ে দেন, দোয়া শেষ করার আগে চাই যে এটা আমি পেয়েছি না। দোয়া করব তো একাগ্রতার সাথে, এই ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ পেয়েই যাব। শুধু পেয়ে যাব নয়, পেয়েই যাব। এরপরে পাব কোন সুরতে, কোন আকৃতিতে, এটা আমি জানি না। কখনো তো হয় যা দোয়া করি তাই পেয়ে যাই, যাই দোয়া করি তাই পেয়ে যাই। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লিখেছেন, এক ব্যক্তি বাস্তবে পুরুষ সেজেছে নারী, সেজে শাহী হারমের চাকরি নিয়েছে, শাহজাদি রানী এদেরকে গোসল করানোর চাকরি। আসলে পুরুষ কত বড় অপরাধ চিন্তা করুন। এর মধ্যে একদিন রানীর হার হারিয়ে গেছে। চতুর্দিকের সব গেট বন্ধ, এখন তল্লাশি চলছে হার কার কাছে। এমনকি উলঙ্গ করে তল্লাশি চলছে। এখন এই লোক যে শাহে হারিমে খেদমত করতেছে, এটা ধরা পড়বে। এতদিন নারী, আজকে ধরা পড়বে সে তো পুরুষ, এখন কি করবে? এই অবস্থা ধরা পড়লে তার তো গরদান থাকবে না। কেমন একাগ্রতার সাথে এখন সে দোয়া করবে। আল্লাহ পাকের কাছে মনে মনে দোয়া করতেছে, ওদিকে তল্লাশি চলতেছে। ধর্ম রাইবার সত্তারে কোনি তওবা করদাম মানজে হার না করদানি, তওবা করদাম মানজে হার না করদানি। আল্লাহ, আজকের এই বিপদ থেকে যদি তুমি আমাকে উদ্ধার করো, তওবা করলাম, জীবনে আর আকাম করব না, কখনো করব না। অন্তর থেকে তার তওবা। তল্লাশি করতে করতে তার পর্যন্ত এসে গেছে, ওদিক থেকে আওয়াজ আসছে হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে, বেঁচে গেল।
তো দোয়া যা করেছিল তা পেয়ে গেছে। এটা হলো দোয়া কবুল হওয়ার এক সুরত, যা চাই তা পাই। 2 নম্বর, চাই এখন, পাই অনেক পরে। এখন পাইলে আমার জন্য উপকারী না ক্ষতিকর আমি বুঝি না, আমার মালিক বোঝেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন বাইতুল্লাহ পরিচালনার জন্য একজন পরিচালক এসেছেন তার 4000 বছর পর আমাদের নবীর আকৃতিতে। 4000 বছর পরে এসেছে একজন পয়গম্বরের দোয়ার ফল। আমাদের হিসাব নিকাশ কি? অনেকের মারা যাওয়ার পরও ফল আসে। তো 2 নম্বর দোয়া কবুল হওয়ার সুরত হইল চাইলাম এখন, পাবো পরে, অধৈর্য হতে নেই। 3 নম্বর দোয়া কবুলের সুরত, চাইলাম এক বস্তু, পেলাম আরেক বস্তু। কারণ আমি তো জানি না আমার জন্য হিতকর কি। হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য দোয়া চাওয়া হয়েছে কি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, পুরুষ। আল্লাহ পাক দিলেন নারী, মরিয়ম। 1000 পুরুষ আমার নারীর সামনে হার মানতে বাধ্য হয়। আল্লাহ বোঝেন তার চাওয়া দিলে ভালো না আমার চাওয়া দিলে ভালো। আমি চাইলাম একটা, পাইলাম আরেকটা, হয়তো আমি বুঝি না, ওই চাওয়ার বিনিময়টা পেয়ে গেছি, আমার আল্লাহ বুঝেন। কবুল হয়েছে নিঃসন্দেহে। আল্লাহ পাক ওয়াদা করেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। 4 নম্বর, চাইলাম এক বস্তু, তার পরিবর্তে আল্লাহ পাক একটা বলা মুসিবত সরাই নিয়ে গেছেন। যদি ওইটা না চাইতাম বলাটা এসে যেত, মুসিবত এসে যেত। তো চাইলাম এক বস্তু, বলা মুসিবত সরাই নিয়ে গেছেন। 5 নম্বর, চেয়েছি তার কাছে ঠিক, আল্লাহ পাক এটা না দিয়ে তার সওয়াব আমার জন্য জমা করে রেখে দিয়েছেন, আখিরাতে পাবো। তখন আফসোস হবে দুনিয়াতে যদি একটাও না পেতাম, কতই না ভালো হইতো, আখিরাতের জন্য জমা থাকতো। আমরা তো চাই এখনই সব পেয়ে যাই। তো বিভিন্ন সুরতে দোয়া কবুল হয় না এমন নয়। হ্যাঁ, মাঝে মধ্যে আমার কৃতকর্মের কারণে নাম হইতে পারে, ভিন্ন কথা, কিন্তু ইয়াকিন রাখবো যে দোয়া কবুল। তাই অধৈর্য হতে নেই, দোয়া করতেই থাকবো। যার অন্তরে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, আস্থা যত বেশি, সে দোয়া করবে তত বেশি। আস্থা বিশ্বাস নেই তো সে দোয়া করবে না, চেষ্টা করবে সে। আবার দোয়া করে বসে থাকলে হবে না, সাথে চেষ্টা লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় গিয়ে সাধনা করতেন 30 দিন, 40 দিন। সেখানে সাধনা ছাড়া, আল্লাহ বিলা ছাড়া আর তো কোনো কাজ নেই। তো তিনি তো একথা ভাবতে পারতেন আমি আল্লাহ করবো, খাওয়া দাওয়া আল্লাহ এখানে পাঠাই দেবেন না। যাওয়ার জন্য খাওয়া দাওয়া সামান সাথে করে নিয়ে যেতেন। মাঝে মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দিয়ে আসতেন। এটা হলো পয়গম্বরের তরিকা। আমার সাথে যতটুকু কুলায় উপকরণের চেষ্টা করব, সাথে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। মানুষের নিয়ম, আল্লাহর নিয়ম হলো বিপরীতমুখী। মানুষের কাছে চাইলে বিরক্ত হয়, দিতে চায় না, না চাইলে দেয়। আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি, না চাইলে বিরক্ত। চাবেন তা আল্লাহ পাক দিবেন, খুশি। তাই মানুষের কাছে চাইলে যে মানুষ বিরক্ত হয়, এ কেয়াস করে আল্লাহ পাকের কাছেও না চাই, এটা নিয়ম নয়। তিনি চাইলে খুশি, আর আমাদের কাছে না চাইলে খুশি। তাই চাইতে থাকবো বেশি বেশি। আল্লাহ পাক ইনশাআল্লাহ এক সময় দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন।